লামিয়া মা বলছেন? হ্যাঁ, আমি লামিয়ার মা মোসাম্মদ রুমা বেগম। বিষয়টা শুনেছি আপনার সাথে আমাদের করেছে। আমরা দলের পক্ষ থেকে এই কেসটা পরিচালনা করব। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা আমরা দোয়া করি ইনশাআল্লাহ লামিয়া সুস্থ আপনার পাশে বিএনপি সব আমি সুষ্ঠু বিচার চাই। আমরা আমাদের ডাক্তার যারা আছে, যারা ওখানে হসপিটালে তো দেখছিল, আমি ওনাদেরকে আমরা লামিয়াকে দেখবে দেখবে এবং আমার মেয়ের নিরাপত্তা চাই এবং সুষ্ঠু বিচার চাই। আমি তার বাবা এই আপনিও দলই করছে, শহীদ হয়েছে জুলাই স্মৃতিসৌধ ফান্ড। অনেকবার যাই আটকা পড়েও কিন্তু লাস্টে এবার আটকা পড়লো না, তারপরে তার ফেরান গেলাম। এখন তার মেয়ের সাথে এই 8 মাসের সময় এই ঘটনা ঘটছে, কিন্তু আমি এই দর্শনকারীকে আমি ফাঁসি চাই। কারণ আমি সুষ্ঠু বিচার না পাইলে আমার এখনও এই 3 সন্তান আমরা কিভাবে বাঁচবো? যদি সঠিক বিচারই যদি আমি না পাই স্যার, তাহলে আমাদের আর বাঁচে থাকার কোনো উপায় নেই। কারণ আমাদের দুঃখে দুঃখে মরার সামনে একেবারে মরে যাওয়াই ভালো। কারণ আমাদের মেয়ের সাথে আজকে এই মেয়ের সাথে হয়েছে, কালকে ছোটো মেয়ে আছে, ছোটো মেয়ের সাথে হবে, এভাবে ধর্ষণকারী বেড়ে যাবে। যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে কি হবে? আর একটা কথা, আমার মেয়ে নিয়ে আমার হাজবেন্ড নাই, মেয়েরে আমি আশা করছি আমার এই মেয়ে আমার সম্পদ ছিল, কারণ আর 2টা ছোট। এখন ওই মেয়েরে লেখাপড়া করাই আমি চাকরি করাবো, করাবো, ওই মেয়ে আমার সংসার চালাবে। এখন আমার মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে। এখন আমার মেয়েকে কিভাবে আপনারা বাঁচতে দেবেন, এইটুকুই আমার দাবি। না, ইনশাআল্লাহ আপনি চিন্তা করবেন না। সারা দেশের মানুষ লামিয়ার পাশে আছে, দলের নেতা কর্মীরা আছে, দল আপনার পাশে আছে। না, পাশে তো আছে। আমার এই স্বামীকে কালকে থেকে সারাদিনে সাতক্ষণ খাবার আপনি ঢাকার থেকে যাদেরকে পাঠাইছেন সবার নাম তো আর আমি বলতে পারি না, কিন্তু ঠিক আছে, ভালোই আমার সহযোগিতা করতে সার্বক্ষণিকই তারা আমার খোঁজ খবর রাখতে আছে, সবাই আছে। এখন আমার পাশে যেন এইভাবে থাকে, এভাবে যেন আমার মেয়ের আমি সুষ্ঠু বিচার পাই। কারণ আমি এই 24 ঘন্টার ভিতরে একজন ধরা পড়ছে, আর একজন আমি ধরে যেন একে শাস্তি প্রাপ্ত দিয়ে আমার মেয়ের যেন সঠিক, আমার বাবা তার বাবার আত্মাও যেন শান্তি পায়। কারণ তার বাবা 8 মাস গত হয়েছে, তার মেয়ের সাথে তার বাবা আত্মা যেন শান্তি পায়। তার মেয়ের সাথে এই ঘটনা কেন ঘটলো? আর আপনি টেনশন করবেন না, আমরা আছি আপনার সাথে। আমরা অবশ্যই লামিয়ার সাথে যে অন্যায় হয়েছে সেটার বিচার যতক্ষণ ন্যায্য বিচার না হবে আমরা আপনার পাশে আছি। আপনি টেনশন আমার বাবার বাড়ি থেকে এই আজকে 10 বছর ধরে আমার ভাই ওরে নিয়ে আসছে। আমরা এই সময় বাবা থাকতে বললে ক্লাস 2তে পড়ে। আজকে এই দেখেন 10-11 বছর হয়ে গেছে আমার বাবার বাড়ি থেকে, এতদিন কোনো ঘটনা ঘটলো না। এই মঙ্গলবারে 18 তারিখে এই ঘটনা ঘটলো। কেন? কিসের জন্য ঘটলো? দেশের জন্য প্রাণ দিল। এই দেশের মানুষই যদি এভাবে তার প্রতিদান দেয়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? জি, আমাদের দায়িত্ব হচ্ছে এরকম যারা অন্যায় করে সমাজে, এরা কারোরই না, এরা শুধু নিজেদের কাজে। এইসব অন্যায়কারীর বিরুদ্ধে আইনগতভাবে শক্ত অবস্থান নেওয়া, এই অন্যায়কারীদের বিরুদ্ধে সেটাই বলছিলাম। বোন, আপনি টেনশন করবেন না, ইনশাল্লাহ দেশ এবং দল আপনার পাশে আছে। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা লামিয়ার পাশে সব রকম সহযোগিতা নিয়ে আমরা থাকবো। আর আপনার যদি আপনার যে কোনো রকমের সহযোগিতা যদি প্রয়োজন হয়, ওখানে মামুন আছে, আমাদের অন্য নেতৃবৃন্দ আছে, তাদেরকে আপনি জানাবেন। আচ্ছা, আমার তো সহযোগিতা লাগবেই, কারণ আমার এখন হাজবেন্ড নাই, আমার তো সহযোগিতা লাগবেই। আমি কিভাবে সংসার চলবে, আমার কিভাবে আমার বাঁচতে হবে, এই সন্তান আমি কিভাবে মানুষ করব? সহযোগিতা তো আমার আপনি সবাই লাগবে। কারণ অসুবিধা নেই, আমি তো আগেই বললাম আছে, আপনি আলতাফ সাহেব আছে, আমি এয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেবকে বলবো
উনিও আপনার পাশে থাকবে, টেনশন করবেন না আপনি। মামুন আছে, মামুনকে জানাবেন। আমাদের দোয়া থাকলো এবং ইনশাল্লাহ আমাদের আমাদের সব রকম সহযোগিতা থাকবে আপনার সাথে, টেনশন করবেন আমার না। এই মেয়ে বড় 17 বছর, আর আমার এই ছেলে ওর বাবা যে সময় মারা গেছে 8 মাস ছিল, এখন মাত্র 16 মাস চলে। এই ছেলে আমি কবে মানুষ করব, কবে কি করবো, এই মেয়ে নিয়ে আমার অনেক আশা ভরসা ছিল। এখন এই মেয়ে আমার কিভাবে বাঁচবো বলেন? এই দর্শনকারীর কি হওয়া উচিত? কঠিন বিচার একে আমি চাই, আর কিছু আপনাদের কাছে আমার বলার নাই। এইটুকু আমি। অবশ্যই 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 ইনশাল্লাহ অবশ্যই। আচ্ছা, আর জি, আচ্ছা বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।